জ্বালানি তেলের সংকট নিয়ে আরো জানাতে রাজধানীর বিজয় সরণি থেকে যোগ দিচ্ছে সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, আমরা যেটি গতকালকে দেখেছি যে একটা গুজবের মতো এবং সেটিকে ঘিরে আতঙ্ক এবং সেই সাথে বাড়তি তেল নেওয়ার প্রবণতা থেকে এই সংকট বলছেন অনেকেই সংশ্লিষ্টরা, এবং পাশাপাশি যারা পাম্প মালিক তারা বলছেন যে ডিপো থেকে চাহিদা মতো তারা জ্বালানি পাচ্ছেন না। আসলে কোনটি সত্য? আসলে গতকালকের প্রেক্ষাপট বা তার রাতের আগের প্রেক্ষাপট যদি বলি, তার থেকে কিন্তু এখন প্রেক্ষাপটটা অনেকটা ভিন্ন। আমরা সকাল থেকে বেশ কয়েকটি পাম্পে ঘুরেছি। আমরা বর্তমান রয়েছি বিজয় সরণি যে ট্রাস্ট ফিলিং স্টেশন, সেখানে রয়েছি। এখানকার দায়িত্বরত যে কর্মকর্তা রয়েছে এবং আমরা শাহবাগ পরিবার যখন ছিলাম সেখানকার দায়িত্বরত কর্মকর্তার সাথে যখন আমরা কথা বলেছি, বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। তারা কিন্তু বলছিলেন যে পর্যাপ্ত পরিমাণ তেলের মজুদ তাদের কাছে আছে এবং একের পর এক যারা যে ডিপো তেল নিয়ে আসে তারা কিন্তু তার মাধ্যমে আমরাও তেল ঢুকতে দেখেছি। লরিতে করে যে গাড়িগুলো তেল নিয়ে আসে সে লরিতে কিন্তু তার তেলের গাড়ি একের পর এক ঢুকেছে। আর তবে হতাশার ব্যাপার যেটি হলো যে লাইনের যে দীর্ঘ লাইন সেটি কিন্তু সময়ের সাথে বেড়েই চলেছে। আমরা সকাল যখন এসেছি সেই লাইনের পরিধি যতটুকু ছিল, এখন কিন্তু বেলা যত গড়াচ্ছে ততই কিন্তু এই লাইন দীর্ঘ হচ্ছে। ট্রাস্ট পাম্পের লাইনের কথা যদি আমি আপনাকে বলি, এই ট্রাস্ট পাম্পের বিজয় সরণির থেকে পাম্প স্টেশন থেকে বাইকের যে লাইন সেটি কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয় ছাড়িয়ে চলে গেছে, এবং যে প্রাইভেট কার ব্যক্তিগত গাড়ির যে লাইন সেটি কিন্তু এই ট্রাস্ট পাম্প থেকে ছাড়িয়ে জাহাঙ্গীর গেট হয়ে সেটি মহাখালী অবধি চলে গেছে, এমনটি যারা আসছিলেন তাদের কাছ থেকে আমরা শুনেছি। তবে তারা যে কটা সবচেয়ে দুঃখের সাথে আমাদের কাছে জানাচ্ছিলেন সেটি হলো তারা এই 1 ঘন্টা থেকে 2 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর মাত্র 2 লিটার তেল পাচ্ছে, যে 240 টাকার তেল। তবে ট্রাস্ট পাম্পে এখন এখানকার যে বাইকারদের রয়েছে তাদের 300 টাকার তেল দিচ্ছেন। তবে এতেও কিন্তু অনেকটা খুশি হতে পারেননি এখানকার যারা বাইকার। তারা বলছিলেন যে দীর্ঘ লাইনে দাঁড়ানোর পর অন্তত সে তেলের পরিমাণটা যিনি 500 থেকে 600 টাকার মধ্যে করা হয়। আপনি জানেন যে বিপিসি কর্তৃক নির্ধারিত হয়েছে গত 2 দিন আগে যে অতিরিক্ত চাহিদার কারণে যারা গুজবে কান দিয়ে যে দীর্ঘ লাইন করে ফুল ট্যাঙ্কি তেল নিচ্ছিলেন, বাইকের তেল মজুত করছিলেন, তাদের রুখতে কিন্তু একটি জারি করা হয়েছিল যে পরিস্থিতি দাঁড়িয়েছে, সরকার যে রেশনিং সিস্টেম করে দিয়েছে সেটি কি পাম্পগুলো মানছে কিনা, মেনে তাদের তেল দিচ্ছেন কিনা? আমরা অনেক অভিযোগ দেখেছি যে অনেক ভিআইপিরা তাদের পরিচয় দিয়ে বেশি করে তেল নিয়ে যাচ্ছেন, এরকম অভিযোগ রয়েছে। মামুন, আপনি এরকম কিছু দেখেছেন কিনা? হ্যাঁ, এই অভিযোগের প্রেক্ষিতে আমরা পরিবারের যারা দায়িত্বে ছিলেন তার সাথে আমরা যখন কথা বলেছি, তিনি বলছিলেন যে এই পাম্পটির সাথে অনেকে চুক্তিবদ্ধ রয়েছে, বিশেষ করে সচিবালয় থেকে শুরু করে মেডিকেল বোর্ড থেকে শুরু করে এনএসআই থেকে শুরু করে বিভিন্ন সংগঠনের বিভিন্ন বাহিনীর লোকরা তাদের কাছ থেকে চুক্তিবদ্ধভাবে তেল নিয়ে থাকেন। তাদের ক্ষেত্রে কিন্তু তারা তেল দিতে অনেকটা বাধ্য থাকেন, যেহেতু তারা সব সময় তাদের থেকে তেল নেয়। সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি তাদের গাড়িগুলো আলাদাভাবে নিয়ে আলাদাভাবে তাদের পরিমাণ, সেক্ষেত্রে কিন্তু অনেক তেল দেওয়া হচ্ছে, এমন না যাদের 10 লিটার সেক্ষেত্রে তাদের যে 30 লিটার প্রাপ্য সে 30 লিটার প্রাপ্যর জায়গায় তাদের কিন্তু 20 লিটার দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে আমরা বলেছি যে এই অভিযোগটি আছে, তবে এটা অন্যায়ভাবে দিচ্ছে এমন না, যারা চুক্তিবদ্ধ আছে তাদেরকে শুধু দেওয়া হচ্ছে এই অতিরিক্ত তেলটি, এর বাইরে নয়। এছাড়া কিন্তু লাইনের পর লাইন বাড়ছে। এখন সবাই চাচ্ছে যে যত দ্রুত সম্ভব এই পরিস্থান থেকে। আপনি তথ্য রাখতে থাকুন, পরবর্তীতে নিশ্চয়ই আপনার কাছ থেকে আমরা আরো আপডেট জানবো। অনেক ধন্যবাদ আপনাকে।